ছাত্রীকে ঘুমের ঔষধ খাইয়ে ছোদন গল্প। গল্পটি যদি কারোর জীবনের সাথে মিলে যায় তা চ্যানেলের কর্তৃপক্ষ দায়ী থাকবে না। নতুন নতুন চটি গল্প পেতে ভিডিওটি দেখার আগেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি রাজু, বাড়ি বীরভূমে, একটি বেসরকারি স্কুলের শিক্ষক। শিক্ষকতা ও টিউশন মিলিয়ে মাসে 2,000 টাকা উপার্জন করি। এরকমই আমার স্কুলের এক ছাত্রী রিতাকে পড়ানোর প্রস্তাব এলো। রিতার মা রিতাকে খুবই নিয়মের মধ্যে রাখেন, প্রায় সমস্ত জায়গায় রিতাকে সঙ্গ দেন। কারণ রিতার ডাব আলতা শরীর, 3-4 সাইজের ডাব, সুডোল নিতম্ব, টানা টানা চোখ যে কোনো পুরুষকে তার দিকে আকর্ষণ করবে। সেরকম অর্থে রিতার কোনো কাছের বন্ধু ছিল না। ওর গৃহশিক্ষকরাই ওর বন্ধু ছিল। শুনেছি আগের ইংরেজি গৃহশিক্ষকের সাথে রিতার প্রেম গড়ে ওঠার জন্যই উনি বাদ পড়েছেন। রিতা 7 বছরের ভরা যৌবনের মেয়ে, আর আমি 2-5 বছরের 5-7 ইঞ্চির এক তরতাজা যুবক। আমি দেখতে সুন্দর হওয়ায় রিতার মা আমার উপর নজর রাখতেন জানালা দিয়ে, কিন্তু আমি শাসন করে পড়া নয়, তিনি ভেবে নিয়েছিলেন রিতার সাথে আর যাই হোক আমার প্রেম হবে না। রিতার বাড়িতে ওর বাবাকে কোনোদিন ও দেখতাম না। আমি কৌতূহলে কখনো জানতেও চাইনি। রিতাকে যতই শাস্তি দিই না কেন ও আমার দিকে অন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। একদিন রিতাকে ওদের বাড়ির বিছানায় বসে পড়াচ্ছি, দেখি ও একটা পাতলা সাদা রঙের জামা পরে বসে আছে। ভেতরে যে কিছুই পরেনি তা বাইরে থেকে সহজেই অনুমেয়। ওর 3-4 সাইজের বড় বড় ডাব থেকে আমার চোখ সরাতে পারছিলাম না। ও কিছুক্ষণ পরে বুঝতে পেরে মুচকি হাসল। আমি লজ্জায় চোখ নামিয়ে নিই। এরপর থেকে প্রতিদিন ওর ডাব দেখে গরম হয়ে যাই, আর ঘরে এসে ওর কথা ভেবে ঠান্ডা হই। এরপর থেকে দিনে 3 থেকে 4 বার করে রিতার কথা মনে করে হাত মারতে থাকি। মনে মনে ওকে ছোঁদার সুযোগ খুঁজতে থাকি, যদিও আমি জানি এই সুযোগ পাওয়া খুব মুশকিল। কারণ রিতার মা ওকে সবসময় নজরে রাখেন। এইভাবে 6 মাস কেটে যায়, আমার হাত মারার পরিমাণ বাড়তে থাকে। একদিন ঠিক করলাম যেভাবে হোক রিতাকে ছুঁতে হবেই। আমার মাইগ্রেন এর সমস্যা রয়েছে, আমাকে মাঝে মাঝে ঘুমের ঔষধ খেতে হয়। একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে ওর মধ্যে 4টা ঘুমের ঔষধ মেশালাম। একটি আমার নামের জন্মদিনের কেক তৈরি করলাম। পরের দিন ওইগুলো নিয়ে রিতার বাড়িতে গেলাম। রিতার মা আমার হাতে এতগুলো প্যাকেট দেখে অবাক। টেবিলে কেকটা রাখলাম। উনি কেকের কভার খুলে দেখলেন, তাতে আমার নাম লেখা। আপনার জন্মদিন আজকে? হ্যাঁ, আসলে সবাইকে ঘরে ডেকে খাইয়েছি, তাই আপনাদের সাথে পালন করব ভাবলাম। নিশ্চয়, কিন্তু বাবা তার আগে তোমাকে আগে কিছু নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।